নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। আজকে আমি মুরগির মাংস রান্না করব। তা আমরা তো সবসময় মশলা কষিয়েই রান্না করি, আজকে আমি মশলা কষানো ছাড়া এই রান্নাটা করব। তার জন্য নিয়েছি মুরগির মাংস, এরকম লাল আলু, পেঁয়াজ কুচি, 2টা আস্ত রসুন, এখানে আছে আদা, রসুন, জিরা বাটা আর গুঁড়ো মশলা দিয়ে আমি মুরগিটা মেখে নেব। তো এখানে তো মাংস আর আলু দেওয়াই আছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব, আস্ত রসুন দিয়ে দেব আর আদা রসুন জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এখন অল্প একটু লবণ দেব, আবার পরে লাগলে দেব সর্ষের তেল। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপরে রান্না করব। এখন মাংস রান্নাটা করে নেব, আর একটু তেল দিয়ে দেব, দারচিনি, এলাচ, তেজপাতা, ম্যারিনেট করা মাংস। আমি এই রান্নাটা কীভাবে করি আপনারা শুধু দেখতে থাকুন। কোনো রকম আমি এটা এভাবে 5 মিনিট কষিয়ে নেব। দেখুন মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। আমি যেই বাটিতে মাংসটা মেখে রেখেছিলাম সেই বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি অল্প আছে আস্তে আস্তে করে রান্না করে নেব। এই যে দেখুন, আমি 2-1 বার উঠিয়ে নাড়া দিয়েছিলাম, মাংসটা একদম হয়ে আসছিল, মাংসটা হয়েই গেছে। এখন সামান্য একটু জল দিয়ে দেব, কারণ এটা আমি কষা কষা রান্না করব। তখন একটু লবণ দিয়েছি, আর এখন আরেকটু দিয়ে দেব। এখনই সুন্দর একটা ঘ্রাণ উঠে গেছে। এখনও তো আরেকটা মশলা বাকি আছে দেওয়ার। তা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম গরম মশলা, তা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। এই দেখুন আলু সব সিদ্ধ হয়ে গেছে, আমি আরেকটু ঝোলটা ফুটিয়েই নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে। তো রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খাবেন। তা এখন আমি নামিয়ে নেব। চিকেন কষা নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটি বাজিয়ে দিলে সবসময় ভিডিও পাবেন। তো এভাবে আপনারাও রান্না করে খাবেন। তো ভালো থাকবেন, নমস্কার।